মনে হচ্ছে যেন রোডে মাথা ঠুকে মরে, এত কষ্ট। ঠিক আল্লাহ রসুল যেখানে কাউন্টিং করবেন, হাজে কাউসারের পানি খাওয়াবেন, আহলান সাহলান, উম্মতকে দেবেন মারহাবান, উম্মত পান করবে তো জান্নাতের ফেরেশতা বলবে চলো আগে, তোমাকে তোমার রাস্তা বুঝিয়ে দিই। কিন্তু যাকে পানি দেবে না, কি ভাষা বলবেন? ভাষাটা এরকম বলবেন, জীবনে নবীজি কাউকে কড়া কথা বলেননি, রেগে কথা বলেননি, উচ্চ কথা বলেননি। সেই দিন নবীজি চিৎকার মারবেন, চেহারাটা বিবর্ণ হয়ে যাবে, আর বলবেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দীনি লিমান বাদদালা মিন দীনি। তুই দূর হয়ে যা, আমার দিনকে তুই পরিবর্তন করে দিয়েছিলি, তুই দূর হয়ে যা, আমার দিনের সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। নবীজি খালি একবার বলবেন সোহকান, দূর হয়ে যা, তখন ব্যক্তি দেখবে পানি পাবো না রে, কোন রকম যদি বুঝিয়ে এক পেয়ালা খাওয়া যায়, দ্বিতীয় চান্স লাগাতে যাবে। আর এমন সময় জাহান্নামের ফেরেশতা গর্দনে ছাপ্পা মেরে ধরে বলবে, বিয়াদবি শেষ করা তুমি করেছো, থাপ্পড় মেরে নিয়ে গিয়ে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে। সেই দিন বিয়াদবি করতে দেবে না। কাকে পানি দেবেন না রসুল? যার কাছে রসুল নাই, যে চেঁচে চেঁচে ফেলছে, রসুলের ইজ্জতকে শেষ করছে, যে মাথার চুল রেখেছে ইহুদিদের মতো। পৃথিবীতে মুসলমানদের সব থেকে বড় শত্রু হলো ইহুদি। রসুলের লাশ চুরি করার মতো দুঃসাহসিক কাজ তারা করতে গেছিল। তাদের যদি চরিত্র শুনেন তো ঘৃণা লাগবে তাদেরকে, এত বড় তারা বেঈমান, রসুলের জানি দুশ্মন। আর তারা পৃথিবীকে চুল রাখা শিখিয়ে দিলে, চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখ। আজকে নবী মুহাম্মদকে এই হিন্দু, যৌন, খ্রিস্টান, আদার্স কাস্টের কথা আমি বাদ দিয়ে দিলাম, তাদের কথা রেখে দেন, মায়ের জমায় কথা ফেলে দেন, তাদেরকে রাখলামই না। শুধু মুসলমান যারা নিজেদেরকে দাবি করছে, রাই ইহুদিকে মাথায় করে নিয়ে বেড়াচ্ছে, বলেন ওই ইহুদির বাচ্চাকে আল্লাহ রসুল পানি দেবে? বলেন দেবে? বলেন বলে না, কোন রকমে দেবে না। ডান হাতে পানি রসুল খেয়েছেন, বাম হাতে আমরা খাচ্ছি, পানি পাবেন? আল্লাহ রসুল টাকুর নিচে কোনোদিন কাপড় পরেননি, আর আমরা পড়ছি, পানি পাবেও। দেখেন, একটা ছেলের নাম ছিল খোরাইম। মসজিদে নবীতে বসে বসে আলোচনা হচ্ছে, মদিনার কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা ভালো। আল্লাহ রসুল বললেন, নির্মার রাজুল খোরাইমান, এমন একটা খোরাইম বলে ছেলে রয়েছে রে, এই ছেলেটা বড় সুন্দর, ওর আখলাক চরিত্র, ওঠা বসা চলা ফেরা খুব ভালো। কারণ রসুলের চোখে ভালো মানে ওই ছেলেটা সত্যি জানতে হবে ভালো। তবে ওর দুটা খারাপই আছে, লম্বা করে মাথার চুল রেখে মাস্তান হয়েছে, আর পায়ের নিচে, গোড়ালির নিচে কাপড় পরছে। কোন একটা লোক বলছে, খোরাইম রে, তোর নাম লিখিল রে রসুল মসজিদে। খোরাইমের দিনটা ভরে গেল, আমার নাম? বলে হ্যাঁ। তোর নাম? বলে রসুল নিজে লিছিল। বলে হ্যাঁ, রসুলের মুখে শুনেছি তুই ভালো ছেলে। তোর কলজেটা, মুখটা ফুলে গেল। আর যখনই বলে দিলে তোর ভিতরে দুটি খারাপই আছে রে, আল্লাহ রসুল এই দুটা মানতে পারছে না, সঙ্গে সঙ্গে মুখটা নেমে গেল, একদম পাঁচের মতো হয়ে গেল। বলে কি খারাপ বলেছে? বলে তোর সব ভালো, খালি মাথার চুল আর টাকুর নিচে কাপড়, এটা আল্লাহ রসুল অভিযোগ করেছে। যখনই এটা শুনে নিল, ওই খোরাইম আর নাপিতের কাছে গেল না, কাঁচির কাছে গেল না, আর টেলার্সের কাছে গেল না, দর্জির কাছে গেল না, সোজা বাড়িতে গিয়ে একটা চাকু নিল, আর মাথার চুলকে এমনি করে ধরছে আর কাটছে, আর চুলকে বলছে, রে চুল,
তোর গোষ্ঠী বেঁচে খায়, তোকে আমি শেষ করে দেব। আমার রসুল নারাজ হয়েছে, ওই চুল আমি মাথায় রাখবো না, চুলকে ফেলে দিল, এমনি করে চাকু করে ফেলে দিল, কাপড়টাকে পচ করে কেটে ছুঁড়ে ফেলে দিল। আমার পায়জামা চলে যাক, রসুল মানে আমার চুল চলে যাক, যেন আমার নবী নারাজ না হয়ে যায়। আল্লাহ বলছেন, যা ইন্না আতাইনা কাল কাউসার, হাজ কাউসারের চাবিটা তোদের নবীকে দিয়ে দিয়েছি, তোরা চলে যা। দেখ বাবুর্চিখানাতে পানির ব্যবস্থা আছে, ফেরেশতারা আছে, ওখানেই পানিটা পান করে আয়। ও উম্মতে মুহাম্মদী, চিন্তা করিস না, একবার পানি পান করবে তো হৃদয়ে ভরে কিয়ামতের মাঠে আনন্দের দিন কাটাবে। সবাই নাফসি নাফসি বলবে, আর তুই আনন্দের শুকরিয়া করতে করতে কাটাবি। অতএব পানি পাবে কে? জিন্দেগিতে রসুলকে রেখেছে যে। তবে যারা ছেঁটে দাড়ি রাখছে ওরা আবার আরো খারাপ, ছাঁটাও চলবে না, দাড়ি কাটা, দাড়ি ছাঁটা, দাড়ি চাঁচা মাল এক। হাত দিও না, দেখেন দুদিকে দুটো বেরিয়ে চলে গেছে, হাত দিও না। এটা সুন্নতে রাসূল, এটা আমার না, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে নিয়ামত নাই, কে বললো আছে। ভাইরা আমার, কটা বলা হলো? তিনটে হলো না? এরা মুখ কি করেছে? এদেরকে যদি দুটো গ্যারান্টি দিয়ে দেন তাও চুপ করে শুনবে। মুস্তফা, তুমি এদের মাঝে বসেছ, তো তুমিও মুখ খুলছো না, ওদের দলে ঢুকেছো না। বিসমিল্লাহির রহমানির রহিম। يقول الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فهو لي وأنا أجزي به إنما يترك طعامه وشرابه من أجلي فصيامه له أنا وأجزي به كل حسنة بعشرة أمثالها। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা হাদিসে কুরসি বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইবনে আদম যত আমল করে ইবনে আদম তার বদলা সে পাবে। কিন্তু এমন একটা আমল ইবনে আদমকে আমি দিচ্ছি, যেটা প্রথমে বললাম ইল্লা সিয়ামা ফাহুয়া লি, একটা রোজা এমন একটা আমল রে, যে রোজা রাখে সে আমার জন্য রাখে। ওয়া আনা আজজি বিহি, এবং তার বদলা হলাম আমি নিজে। ইসলামের সওদানি, ইসলামের সওদানি আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল কর মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল কর মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতের
সোনা আল্লাহর প্রিয় নজরানা এই রাতেতেই নাযিল হলো নবীর উপর পাক কুরআন ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান বেহেশতেরি ৮ দরজা রাইয়ান নামে একটি দ্বার এই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার রোজাদারে মুখে রাখেন মৃগ নাভির খুশবু সমান তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রোজাদারের দুইটি খুশি রোজাদারের দুইটি খুশি রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে বানি আদম যত আমল করে সমস্ত আমলের বদলা আছে তাকে তার বদলা দেওয়া হবে কিন্তু যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে রোজা লোক দেখানি হয় না নামাজ লোক দেখানি হয় হজ লোক দেখানি হয় উমরা লোক দেখানি হয় দান খয়রাত লোক দেখানি হয় যাকাত লোক দেখানি হয় পৃথিবীর বুকে তেলাওয়াত লোক দেখানি হয় কিন্তু এমন একটা আমল আছে যেটা লোক দেখানি হয় না আল্লাহ বলছেন তার নাম হচ্ছে ইল্লা সিয়াম সেই সিয়াম যে পালন করে সে আমার জন্য করে আমার ভয়ে করে সে খাওয়াকে ছেড়ে দেয় পান করাকে ছেড়ে দেয় শুধু আমার ভয়ে ছেড়ে দেয় তো তাদের সব থেকে বড় সুসংবাদ কঠিন কিয়ামতের দিনে এখনো বিচার শুরু হলো না এখনো আমলনামা নিয়ে ডাকা হলো না এখনো দাড়ি পাল্লা ধরা হলো না এখনো ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট সময় এলো না তার আগেই আমার রব বলবেন হাসরবাসী রে তোমরা যারা রোজা রেখেছ এসো আমি আল্লাহ স্বয়ং নিজেই তোমাদের রোজার বদলা তোমরা তোমাদের নিয়ামতকে গ্রহণ করে নাও আনন্দ করে নাও তার মানে সমস্ত কাজের বদলা আছে কিন্তু রোজার বদলা হলো আল্লাহ বলছে আমি নিজেকেই তাকে দিয়ে দিব নিজেই আমি বদলা অতএব হাসরবাসী তোমরা তোমাদের রোজা রাখার বদলাটাকে ধরে নাও তোমাদের সামনে চলে এসেছে বন্ধুরে এইরকম কঠিন দিনে যার হাতে জান্নাত যার হাতে জাহান্নাম সমস্ত মানুষকে জাহান্নাম দিলে তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না সমস্ত বেঈমানকেও জান্নাত দিলে তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না এইরকম রব এসে যখন বলবে গোলাম রে তোদের রোজার বদলা চলে এসেছে তোরা গ্রহণ করে নে ওই রকম রবকে যদি একবার পাওয়া যায় বাকি হিসাবের কোনো চিন্তা থাকবে না এর জন্যে কিয়ামতের মাঠে আনন্দ দেবে রমজানের রোজা বন্ধু বান্ধবী মা বোন খালা ভাই আমার বাপ আমার খবরদার যত কষ্ট হোক রোজাকে ছাড়লে হবে না রোজা আমাদের ৪র্থ নম্বর কিয়ামতের ময়দানে আনন্দে উৎফুল্ল করে দেবী আমার পরে কে আছে আবুল হায়াত ধরলে সবাই জি বলে না
নিয়েছে নাকি? খুব সমস্যা। তাহলে কয়টা বলা হলো ভাই? কি কি বলা হলো? 1 নম্বরে আল্লাহ নূরের তাজাল্লি, 2 নম্বরে ডান হাতে সার্টিফিকেট, 3 নম্বরে হায়াতে কাউসারের পানি, আর 4 নম্বরে আল্লাহর দিদার। তো সকলে একবার মুখ খুলে জোরে বলি, রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে চলেন 5 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবি আমরা মোবাইলে রাখছি, সব হাদিস বলে স্ক্রিনশট করে রেখেছে, মাথা মোটা তো মুখস্থ থাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب جمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففازت عينه। কত সুন্দর কথা আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী বলছেন। একটা উদাহরণ দিদি, প্রচন্ড রোদে গোটা দুনিয়া চচ্চর করে ফাটছে, বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, মানুষ পুড়ে যাচ্ছে। এরই ভিতরে আপনাদের এখানে একটা বড় হল ঘর, এসি করা হয়েছে, সুন্দর, এত হার্ড এসি, ভিতরে ঢুকলে থরথর করে আপনি কেঁপে যাবেন, ওই রকম এসি। এবারে এসি ওনারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিতরে ঢুকে থাকলো, রোদের কষ্ট বুঝবে? একবার হ্যাঁ না বলেন, বুঝবে? আল্লাহ বলছেন কিয়ামতে যতই কষ্ট হোক না কেন, কিয়ামতের ময়দান ত্রাহি ত্রাহি করবে, মানুষ নাফসি নাফসি করবে। এর ভিতরে আমি একটা নিয়ামত বানিয়েছি, একটা ছায়া, আমরা আরশের ছায়া বলি, হালাকে ওটা আল্লাহর রহমতের ছায়া। আল্লাহ বলছেন আমার ওই ছায়ার ভিতরে যে চলে আসবে, গোটা কিয়ামতটা পুড়ে যাক, জ্বলে যাক, আর ঘামে ডুবে যাক, ছায়ার ভিতরে যারা থাকবে তারা কিছুই বুঝতে পারবে না কিয়ামতটা কেমন হলো, কোন ধারে পার হয়ে গেল। বুঝাতে পারলাম? কিয়ামতটা কেমন হলো, আর জ্বলন কেমন হলো, আর কোন দিকে পার হলো, আর মানুষ কি কি নাফসি নাফসি করলো, ওই ছায়ার ভিতরে যারা থাকবে তারা বুঝতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন 7 ধরনের লোক ওই ছায়াতে জায়গা পাবে। 7টা আমল যে করেছে 7টাই করতে হবে মানে নেই, 7 রকম লোক, 7 শ্রেণীর লোক। বোঝানোর জন্য বলছি, ওই ছায়াতে ঢুকতে গেলে ধরেন 7টা কাউন্টার আছে, যে কোনো একটা কাউন্টার দিয়ে আপনাকে ঢুকতে হবে। নাম্বার 1, বিশ্বনবী বলছেন ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ভাই আমার, বন্ধু আমার,
ওই ছায়ার প্রথম নম্বর কাউন্টারটা রয়েছে পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে তাদের জন্য একটা দরজা খোলা আছে। আল্লাহ তাদের জন্য দরজা খোলা আছে, তারা ভিতরে ঢুকবে, আনন্দ করবে, তার রিজার্ভেশন হয়ে গেছে, তার নামে সিট বুকিং হয়ে গেছে। ওই লোকটা কিয়ামতের কষ্ট পাবে না যে লোকটা পৃথিবীর বুকে নেই বিচার করেছি। আপনাদের সৈয়দপুরে ন্যায় বিচার আছে? কথা বলে না ন্যায় বিচার আছে? এতগুলো কথা বলে না। সৈয়দপুরে ন্যায় বিচার হয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি বিচারে বসবে, সাক্ষী দেবে কিংবা বিচার করবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়, তোমার পার্টির লোক হয়, তোমার গ্রুপের লোক হয়, তারপরও তুমি যেন ইনসাফের কথা বলবে, বেঈমানি কথা বলবে না, যেন তুমি ফেঁসে না যাও। মানুষ ভাবে পৃথিবীর বিচারটাই শেষ বিচার, জি না। আল্লাহ যদি পৃথিবীর বিচারটা শেষ বিচার হতো তা আমার আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি বাইনাহুম, হে বিশ্ববাসী, তোমরা যারা পৃথিবীতে ন্যায় বিচার পাওনি, শক্তির বলে, টাকার বলে, পার্টির বলে, গোষ্ঠীর বলে, লাঠির বলে, তোমাদের উপরে যাদেরকে অন্যায় করা হয়েছে, এসো আজকে আমি ন্যায় বিচার পাইয়ে দিব। আমি হলাম আরশের মালিক, আমি হলাম দুনিয়ার মালিক, আমি ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কার সঙ্গে জুলুম করব না, আমি অন্যায় করনেওয়ালা নয়। আজকে তোমাদেরকে হক বিচার বুঝিয়ে দেব। তারপরও বিশ্ব নবী বলছেন, উম্মতেরে, পৃথিবীর বুকে যদি তুমি ন্যায় বিচার করো তাহলে আরশের ছায়াতে, রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছি। এক নম্বর হলো। নাম্বার 2, বিশ্বনবী বলছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, হে যুবক যুবতী, যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনটাকে আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছে, যৌবনকালে রাত্রিতে উঠে ফজরের সালাত করেছে, বৃদ্ধকালে মসজিদ যেতে পারছে না, আমার রব যৌবনের মেজারমেন্ট করে তাকে নেকি দান করবে। এর জন্য আল্লাহ বলছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকালে আল্লাহকে ডেকেছে। অতএব বন্ধুরে, ওই যুবতী যে যৌবনকালে ব্যাচেলিয়ার বয়সে আল্লাহর ইবাদত করেছে, তার জন্যে জান্নাতে, তার জন্যে ওই আরশের কোটাতে একটা সিট বুকিং হয়ে গেছে। তুমি রেডি হয়ে যাও, আল্লাহ তোমাকে আনন্দের সুখে কিয়ামত পার করবি। 3 নম্বরে, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোক যার অন্তরটা মসজিদে পড়ে আছে, মসজিদকে যে ভালোবাসি, অন্তর যেন মসজিদে ঝুলানো আছে। আমাদের হয় কি, নামাজের কাতারে দাঁড়িয়ে থাকে, দিলটা মার্কেটে চলে যায়, কিন্তু তা নয়। ওই লোকটা মার্কেটে আছে, মাঠে আছে, ঘাটে আছে, কাজে আছে, ব্যস্ত আছে, তারপরেও যেন তার হৃদয়টা মসজিদে লেগে আছে। আল্লাহর নবী বলছেন, উম্মতেরে, তোমার টেনশন নাই, তোমার জন্য ওই ছায়াতে সিট বুকিং হয়ে গেছে। 4 নম্বরে, ওরাজুলানে তাহার
তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই বন্ধু তারা আপসের মধ্যে মহব্বত করে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, একে অপরে আনন্দ করে, একে অপরকে বন্ধুত্বের পরিচয় দেয়, ভাই ভাই পরিচয় দেয়। তাদের কারণ কি? তারা আল্লাহর জন্য ভালোবাসে। পার্থিব কোনো স্বার্থ তাদের মধ্যে সুপ্তভাবে লুকানো থাকে না। কিন্তু আবার তারা যেদিন ছাড়াছাড়ি করে সেদিন আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে। আল্লাহর নবী বলছেন ওই দুইজন যারা আল্লাহর জন্য দোস্তি করলো আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করলো, ওদের জন্য আল্লাহ বলছেন, নবীজি বলছেন তোমার একটা ওই রহমতের ছায়াতে কোটা লাগানো আছে। তাহলে কি কি হলো? এক নম্বর হলো যৌবন অবস্থায় যে আল্লাহকে ডাকে, এক নম্বর হলো ন্যায় বিচার করনেওয়ালা, দুই নম্বর হলো যৌবন অবস্থায় যুবক অবস্থায় আল্লাহকে যে ডাকে, আর তিন নম্বর হলো যার দিল মসজিদে পড়ে আছে, চার নম্বর যে আল্লাহর জন্য মহব্বত করে আবার আল্লাহর জন্যই ছাড়াছাড়ি করে, পাঁচ নম্বরে ওই রহমতের ছায়াতে কে থাকবে, কে আনন্দ পাবে, রহমতের ছায়াকে কে ভোগ করবে। আল্লাহর নবী বলছেন যে ডান হাতে দান করবে তার বাঁ হাত জানবে না যে ডান হাত কি দান করেছে, তার বাঁ হাতে খবর থাকবে না। আল্লাহর নবী বলছেন ওই লোকটা রহমতের ছায়াতে থাকবি। বনি ইসরাইলদের একটা লোক নিয়ত করলো অতি গোপনে দান করব, কিন্তু নবী মুসাকেও জানতে দিব না। এত গোপনে দান করব, দানটা এত গোপন হবে স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানবে না। এবার সে সাদগা টাকাটা নিয়ে গোপনে গোপনে দান করে দিয়েছে। আর টিভিতে অন্ধকার রাত্রিতে একটা যুবককে দিয়েছি, তো সেটা এক চোরের হাতে পড়ে গেছি। দ্বিতীয় দিন দান করেছে তো বেশ্যার হাতে পড়েছে, তৃতীয় দিন দান করেছে তো বড়লোক বকিলের হাতে পড়েছে। সে কাঁদছে, আল্লাহ আমার দান কি কবুল হবে না? আল্লাহ বলছেন গোলাম রে, তোমার 3 দিনের দান কবুল হয়েছে, কিন্তু তোমার দান থেকে আমি 3 জনকে হেদায়েত নিয়েছি। অতএব বন্ধু, আল্লাহর নবী বলছেন যে গোপনে দান করবে, যার দান অন্য কেউ খবর পাবে না। 6 নম্বরে নবীজি বলছেন রাজুলুন দাআতহু ইমরাতুন জাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুন্দরী মেয়ে, দেখতে বড় সুন্দর, তার কাছে মালও আছে, যুবককে ডাকছে, যুবক রে আয়, অপকর্মের জন্য ডাকছে, আর সে উত্তরে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি রে যুবতী। আমি তোমার কাছে গেছি না তার একটাই কারণ, আল্লাহর ভয় রয়েছে। বিশ্বনবী বলছেন ওই যুবক যুবতী যে আল্লাহর ভয়ে অপকর্ম থেকে নিজেকে রুখে দিল, এর জন্য আরো সে রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেল। 7 নম্বরে বলছেন ওরা জুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফা
বাসাত আইনাহু, ওই লোক যে আল্লাহকে ডাকবে গভীর রাত্রিতে, তার চোখ নিয়ে পানি পড়বে। গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে যে কাঁদে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য রহমতের একটা ছায়াতে, তা মানে কোটা রেখেছেন, রহমতের ছায়াতে ওই লোকটা বাস করবি। আজকে টোটাল বক্তব্যটা দিব 2 মিনিটে, কেউ উঠবেন না আল্লাহর রহমতে। হ্যাঁ, 100 টাকা ফেলে উপরে 2-3টে রেখেছে। কত আছে? 42,900। এখানে লেখা আছে, দেখেন একটা, আর একটা 5 টন চাল। আল্লাহু আকবার। দুটো দান। আর দান গোটার ব্যাপারে বলছি, গোটাটাই গোছিনি। কিয়ামত বিরাট কঠিন জায়গা, তারপরও আল্লাহ ওখানে 5খানা নিয়ামত রেখেছে। নূরের তাজাল্লিতে আনন্দ পাবে, ডান হাতে সার্টিফিকেট পেলে লাভ হবে, আর রহমতের ছায়াতে বাস করবে, আল্লাহর দিদার পাবে, হজে কাউসারের পানি পাবে। এই 5টা নিয়ামত আছে। যে ডান হাতে সার্টিফিকেট পাবে কে? যে আল্লাহকে শান্তি রেখেছে, আমল করেছে। হজে কাউসারের পানি পাবে কে? যে রসুলের সুন্নতকে পাবন্দি করেছে। আর আপনার কিনা নূরের তাজাল্লি পাবে কে? যে পৃথিবীতে সুন্দরভাবে উজু করে সালাত আদায় করেছে। এবং যে আপনার কিনা হজে কাউসারের পানি পাবে, সুন্নতে পাবন্দি। আর একটা হলো রহমতের ছায়া, আর যে রোজা রেখেছে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আর রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে যুবক যুবতী যৌবনকালে আল্লাহকে ডেকেছে, 3 নম্বরে মসজিদে দিল পড়ে আছে, 4 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না, 5 নম্বরে কোনো যুবতী ডেকেছে, তাকে বলেছে আমি আল্লাহর ভয়ে যাব না, আর 6 নম্বরে হলো আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, আর 7 নম্বরে হলো যে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে। এই লোকগুলো কিয়ামতের মাঠে আনন্দ করবে। আজকের বক্তব্যের বিষয় ছিল লা তাহজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে কোনো টেনশন নাই, এমন আমল আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কিয়ামতে কোনো টেনশন নাই, এমন আমল আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন।